আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্যাডেট স্টাডি গ্রুপ। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইন্ট্রোর পরে আবার চলে আসলাম। আজকে আলোচনা করব ইউনিট 1-এর 1.5 নিয়ে। 1.5-এ রয়েছে গেস অ্যান্ড ডিসকাস উইথ ইউর পিয়ার্স দ্য মিনিং অফ দ্য ফ্লোয়িং এক্সপ্রেশনস ইন দ্য কনভারসেশন। তোমার পিয়ার বা সাথী এর সাথে কথোপকথনের মধ্যে ব্যবহৃত নিজের প্রকাশভঙ্গি বা বাচনভঙ্গিগুলোর অর্থ অনুমান করো এবং আলোচনা করো। এখানে কয়েকটি সেন্টেন্স রয়েছে। এই কয়েকটি সেন্টেন্স বন্ধুদের সাথে আলোচনা করতে হবে যে এই এক্সপ্রেশনগুলো বা বাচনভঙ্গিগুলো আসলে কি প্রকাশ করেছে। যারা তোমরা সিচুয়েশন 1 এবং সিচুয়েশন 2 এর ক্লাসটি দেখোনি, অবশ্যই তারা সেই ক্লাসটি দেখে আসবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে রয়েছে আই ডিডন্ট গেট ইউ। এই এক্সপ্রেশনটি দ্বারা বুঝিয়েছে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউ, আমি তোমাকে বুঝতে পারিনি। সেকেন্ড সেন্টেন্সে রয়েছে আই ওয়ান্ডার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প। এখানে এই এক্সপ্রেশনটি দ্বারা বুঝিয়েছে আই থিঙ্ক ইউ নিড সাম হেল্প, অর্থাৎ আমি চিন্তা করছি তোমার কিছু সাহায্য দরকার। তৃতীয় বাক্যে রয়েছে হোয়াটসঅ্যাপ। এটি দ্বারা বুঝিয়েছে হাউ আর ইউ ডুইং, অর্থাৎ তুমি কি করছো বা কি খবর। তারপর রয়েছে ইউ ডোন্ট সে। এটি দ্বারা বুঝিয়েছে রিয়েলি এ ওয়ে টু এক্সপ্রেস বিং সারপ্রাইজড, অর্থাৎ এটি দ্বারা প্রকাশ করেছে আমরা যখন কোনো কিছুতে অবাক হয়ে যাই তখন যে এক্সপ্রেশন বা প্রকাশভঙ্গিটা করি সেটি এখানে প্রকাশ করার যে ওয়ে বা পদ্ধতি সেটা বুঝিয়েছে। আই আও ইউ ওয়ান। এটি দ্বারা বুঝিয়েছে আই উইল ডু সামথিং ফর ইউ ইন ফিউচার, ভবিষ্যতে আমি তোমার জন্য কিছু করব। আশা করি 1.5 তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা যাচ্ছি 1.6-এ। 1.6-এ রয়েছে রিড দ্য এক্সপ্রেশনস গিভেন ইন দ্য বক্স, দেন ক্যাটাগরিজ দ্যাম অ্যাজ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এক্সপ্রেশনস ইন দ্য টেবল। নিচের বক্সে দেওয়া প্রকাশভঙ্গিগুলো পড়ো, তারপর সারণীতে ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশনগুলো সাজাও। অর্থাৎ এখানে একটি বক্স তোমরা দেখতে পাচ্ছ, এখানে যেই প্রকাশভঙ্গি বা এক্সপ্রেশনসগুলো রয়েছে সেগুলি নিচে যেই টেবিলটি দেওয়া আছে ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশনের, সেগুলো সাজিয়ে লিখবে। এ নাম্বারে রয়েছে হ্যালো গুড আফটারনুন। হ্যালো দিয়ে আমরা কখন কথা শুরু করি? যখন আমরা ফর্মালিভাবে কারোর সাথে কথা বলি, তাহলে আমরা বুঝতে পারছি এই হ্যালো গুড আফটারনুন এটা হবে ফর্মাল এক্সপ্রেশন। বি নিড এনি হেল্প, এটা একটি ইনফর্মাল এক্সপ্রেশন, কারণ এখানে ভার্ব দিয়ে বাক্যটাই শুরু হয়েছে। ভার্ব দিয়ে যখন কোনো বাক্যটি শুরু হয়ে যাবে তখন সেটা ইনফর্মাল এক্সপ্রেশন হবে। সি ইউ ক্যান ওয়েট ইনসাইড ইফ ইউ ওয়ান্ট, এটি একটি ফর্মাল এক্সপ্রেশন, কারণ এখানে খুব ফর্মালভাবে কথাটি বলা হয়েছে। ডি হাই হোয়াটসঅ্যাপ, এটি ইনফর্মাল এক্সপ্রেশন। আমরা আগেই আলোচনা করেছিলাম হাই বা হোয়াটসঅ্যাপ এই কথাগুলো ইনফর্মালভাবে বলা হয়, ইনফর্মাল এক্সপ্রেশন। ই দ্য প্লেজার ইজ অল মাইন, এটি একটি ফর্মাল এক্সপ্রেশন। এফ গুড ডে, এটি একটি ইনফর্মাল এক্সপ্রেশন। জি সে হ্যালো টু, এটি একটি ফর্মাল এক্সপ্রেশন। এইচ মে আই হেল্প ইউ, এটি একটি ফর্মাল এক্সপ্রেশন। আশা করি তোমরা সবাই 1.6 খুব ভালোভাবে বুঝতে পেরেছো। 1.7-এ রয়েছে ইন পেয়ার্স রাইট অ্যান্ড অ্যাক্ট আউট শর্ট কনভারসেশন অন দ্য গিভেন সিচুয়েশন। জোড়ায় জোড়ায় লেখো এবং নিচের অবস্থা অনুযায়ী ছোট কথোপকথনের মাধ্যমে অভিনয় করে দেখাও। ইমাজিন দ্যাট সিলভিয়া ওয়ান অফ ইউর ফ্রেন্ড, মনে করো সিলভিয়া তোমার একজন বন্ধু, had to go to the village home because her school was closed due to the corona situation. করোনা পরিস্থিতির জন্য তার স্কুল বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে সে গ্রামের বাড়িতে
চলে গিয়েছিল। নাও দ্য ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্টেড। এখন সরাসরি ক্লাসগুলো শুরু হয়েছে। অ্যান্ড সিলভিয়া নিডস হেল্প ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স। এবং সিলভিয়ার ইংরেজি এবং অঙ্কে কিছু সাহায্যের প্রয়োজন। এখন দেখো, রাইট এ শর্ট কনভারসেশন অফারিং ইউর হেল্প। এখন তুমি এখানে একটি ছোট কথোপকথন লিখবে যেখানে তুমি তাকে অফার করবে যে তুমি তাকে ইংরেজি এবং অঙ্কে সাহায্য করবে। এরকম অফার দিয়ে তুমি একটি কথোপকথন লিখবে, সেটা ইংরেজিতে, এবং সেটা জোড়ায় করতে হবে, জোড়ায় জোড়ায় লিখবে এবং সেটা অভিনয় করে দেখাতে হবে তোমাদের ক্লাসে। তো এখন আমরা চলে যাচ্ছি একটি নমুনা উত্তরে। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আমাদের নমুনা উত্তরে। A short conversation between Sylvia and myself about offering my help. প্রথমে রয়েছে myself, hey, what's up? Hey, কি খবর বা কি অবস্থা? Sylvia, not much, বেশি ভালো না। Myself, why are you looking so sad? তোমাকে দেখতে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? Sylvia, due to the corona situation, করোনা পরিস্থিতির জন্য I had to go to the village home. আমাকে গ্রামের বাড়িতে চলে যেতে হয়েছিল because my school was closed. কারণ আমার স্কুল বা বিদ্যালয় বন্ধ ছিল। Myself, yeah, I know, হ্যাঁ আমি তা জানি। Sylvia, but I can't do well in study. কিন্তু আমি পড়াশোনায় ভালো করতে পারছি না। Myself, could I help you on your study? আমি কি তোমার পড়াশোনায় সাহায্য করতে পারি? Sylvia, I have a need for help within English and mathematics. আমার সাহায্য প্রয়োজন ইংরেজিতে এবং অঙ্কে। Which would you prefer? তুমি কোন বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছো? Myself, I want to help with both. আমি তোমাকে উভয় বিষয়ে সাহায্য করতে চাই। Sylvia, that would be wonderful. এটা খুব চমৎকার হবে। Sometimes we will be working together. মাঝে মাঝে আমরা একসাথে কাজ করব। And sometimes independently. এবং মাঝে মাঝে স্বাধীনভাবে কাজ করব। Would that be okay? এটা ঠিক হবে? Myself, sure, thank you. অবশ্যই, ধন্যবাদ। Sylvia, you are welcome. তোমাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিক এভাবেই সহজ ভাষায় তোমাদের এই কথোপকথনটি সাজাতে পারো। আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।